الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছি, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত,
কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো শক্তি নেই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এখন বলতে পারেন হুজুর তাহলে পীর কাকে বলে, পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শিদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? তাই পীরের কাজ হলো পথ দেখানো, ওই পথে চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কেডা? আল্লাহ। এখন পীর বা মুরব্বী, সে যে আপনাকে আমাকে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না? পারার কারণ কি তাও তো জানা লাগবে। কারণ প্রায় 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি দুইটাকে তোমরা মজবুত করিয়া, শক্ত করিয়া ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। এক কথায়, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে পীর তো ভালো কথা, সে যে হোক, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? তাই পীরের কাজ কি বলেন? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। কথা ঠিক না? ঠিক। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে আল্লাহ। কথা ঠিক কিনা? এখন পীর বা মুরব্বী কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাতে পারবে না। এখন কোনটা কোরআন এবং হাদিসের রাস্তা, এইটা নিয়ে বর্তমানে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, দলাদলি, বিভিন্ন ঝামেলা আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে 71-72 দল ছিল। কয় দল? 72 দল। আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। বলেন
একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে। হাদিস কিন্তু সহি হাদিস, এই তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে দল হবে কয়টা? বলেন 73। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল? 72। আর নাজাত পেয়ে জান্নাতে যাবে কয় দল? এক দল। যত সহজ মনে করেন অত সহজ না। এখন এই আল্লাহ হাবিব বলছেন আমার উম্মতে 73 দল হবে, এটা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিলে 73 দল তা কিন্তু না। যারা আল্লাহর রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী, এক দল বেহেশতি হয়, কোন দল বেহেশতি হবে তার পরিচয়টা কি? তখন পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখেন, আল্লাহ রাসূল বলতেছেন আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, কবরে কোনো দলাদলি আছে? কোন পীরের মুরিদ এই পরিচয় আছে? আচ্ছা, কোন বংশের লোক এই পরিচয় আছে? আচ্ছা, কবরে প্রশ্ন কয়টা? তিনটা না? এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন কি? ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছেন তুমি চরমনের লোক কিনা? আস্তে কয়। তুমি জামাতের লোক কিনা? সারসিনা, জৈনপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজবান্ডা, তাহলে বিএনপির লোক? আচ্ছা, তাহলে আওয়ামী লীগের? কোনো পরিচয় কবরে চলবে না? আওয়ামী লীগের পরিচয় দিলে কবরে কিছু বোঝাপড়া হবে না? সেখানেও বলে হয় না। আচ্ছা, তাহলে কবরের প্রশ্ন কিন্তু 3টা। তোমার রবকে কোন ধর্মের নিয়ম অনুযায়ী চইলে আমার কাছে আইছো? আর আল্লাহ রসুলকে দেখাবেন মান হাজার রজুল, বলো ব্যক্তি কে? এই 3 প্রশ্নের ভিতরে কোথায় চরমনাই, সারসিনা, পুরপুরা, জয়পুর কিচ্ছু নাই। যেরকম আছে তাইলে 73 দল হবে, 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। দলের পিছনে পইয়া জাহান্নামের আগুনে জ্বলতে চায় কোনো জ্ঞানী? কথা খারাপ চায়? এখন বলতে পারেন যে হুজুর, তাইলে এখন কোন দলটা সাহাবায়ে কেরামের আদর্শে আছে, আমি সেই দলের সঙ্গে তো আমার জড়াই থাকা লাগবে। যেটা মানে কথা ঠিক না ঠিক? এই সাহাবী কাকে বলে? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে। এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝলেন? 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আচ্ছা, সাহাবায়ে কেরাম মানুষ না? আসতে কর, তাদের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে না? আচ্ছা, পারে তো না? এখন আমার বাজানদের এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হইছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। একটু নাউজুবিল্লাহ কোন। আমি আমার বাজানদেরকে বলি, সংক্ষেপে বুঝবেন, যারা বিএনপি করে, বিএনপির কোনো নেতা যদি অন্যায় করে, বিএনপির লোকদের দায়িত্ব কি? ওইটা মাইক নিয়ে প্রচার করা, আসতে করা একটু, যে ভাই আপনারা কে কোথায় আছেন শোনেন, আমার নেতায় কি অপরাধ করছে একটু শুনে যান, এইটার দায়িত্ব না? তাহলে বিএনপি যারা করে, তাদের দলীয় নেতারা কোনো অন্যায় করলে তখন দলীয় লোকদের দায়িত্ব কি? এটা ঢাইকে রাখে, আসতে কয়।
ঢাইকে রাখে না? না প্রকাশ করে? আওয়ামী লীগের নেতারা অন্যায় করলে ঢাইকে রাখে না প্রকাশ করে? আচ্ছা, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? আসতে কয় মুরব্বী না? ধৈর্য নেন, নাউজুবিল্লাহ, তারা ভুল করছে। কথা ঠিক না ঠিক? আমাদের মুসলমানদের দায়িত্ব কি সেটা প্রকাশ করা না ঢাইকে রাখা? আচ্ছা, এরপরে ধৈর্য নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ আছে? যদি বলে যে আমি গুনাহ করি নাই, মিথ্যুক। আসতে কয় সবাই গুনাহগার না? আচ্ছা, নবীরা ছাড়া কেউ মাসুম আছে? নাই। তাই ধরে না সাহাবায়ে কেরামদের থেকে ভুল প্রকাশ পাইতে পারে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়, তোমার আমার সমস্যা কি? কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ কইয়া আল্লাহ ঘোষণা দেশ, সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহাবায়ে কেরামরা এই আমার উপরে রাজি খুশি হয়ে গেছে এবং আমিও তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। এর অর্থ কি? আল্লাহ মাফ করে দিস, কথা কয় না? আচ্ছা, আল্লাহ মাফ করার পরেও যারা অনেক মুসলমান এবং ইসলাম নাম দিয়া যারা তাদের সমালোচনা করে, এরা আসলে কি মুসলমান না অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করে? একটু আস্তে কর না, একটু আস্তে কর। এটা কিন্তু বুঝতে হবে মেয়ে, এত সহজ না ব্যাপারটা, কিন্তু অত সহজ না। বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে। একজন হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? যা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে ওহী পাঠাইছে না? ওহী পাঠাইছে না? ওহী যারা লেখতেন তার ভিতরে একজন হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতেবে ওহী। কথা ঠিক না বে ঠিক? এই ভালো করে বোঝেন। আর একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনি কে? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে একত্রিত করে জমা করছে। কথা ঠিক না বে ঠিক? তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী, ওহী আসছে লেখছে, কোরআনুল কারীমের গোড়ায় না? গোড়ায় তো। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম জমা করছে, সেও গোড়ায় না? এই দুই সাহাবার ব্যাপারে যে সমালোচনা করা যায়, লোক দুটো খারাপ ছিল, নাউজুবিল্লাহ। তাহলে এক পর্যায়ে বলা শুরু করবে দুষ্ট লোকের দুষ্টামি, তাহলে তাদের মাধ্যমে কোরআনুল কারীম আমাদের মাঝে আসছে। তাহলে লোক দুটো যেহেতু ভালো ছিল না, তাহলে কোরআনুল কারীমে নিজেদের কিছু মত ঢুকিয়ে দিচ্ছে। কথা বোঝেন কিছু না বোঝেন নাই? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ভালো করে বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দেওয়ার পরে, তিনি ইন্তেকাল করার পরে আর একজন মেয়েকে তার কাছে বিবাহ দিচ্ছে। এই জন্য তাকে বলা হয় জি নূরাইন, দুই নূরের অধিকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের মধ্যে প্রত্যেকের একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে। আর রফিকি ফিল জান্নাতি ওসমান, সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আমার সঙ্গী হবে, আমার দোস্ত হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারাপ লোকটার দোস্ত বানাইছে আর তার দুই মেয়েকে বিবাহ দিয়েছে? আসতে কয় হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন জায়গায় হাত দিয়েছে বুঝতে হবে। এবার ধরিয়ে নেন, এই বাপ ঘুমাইয়ে রয়েছে, ঘুমের ঘরে মানুষ অচেতন না সচেতন? কাপড় চোপড় একটু উপরে উঠে যাইতে পারে না? ছেলে যাইয়ে দেখে বাপ ঘুমাইয়ে রয়েছে আর লঙ্গি উপরে উঠে রয়েছে। মানে এমন ছেলের ছেলে বাইরে নাই মেয়া ঘোষণা করতে আসে, আপনারা কে কোথায় আছেন জলদি একটু আসেন, দেখা যান আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়।
এই ছেলেটা খুব আদওয়ালা ছেলে না? ও কয় খুব আদওয়ালা ভদ্র ছেলেটা। কইবে কি আসছে বড় বেয়াদব আর দ্বিতীয় দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়া না নাউজুবিল্লাহ, তারা অন্যায় করছে, ভুল করছে। আমাদের দায়িত্ব অন্যায়কে ঢাইকা রাখা, প্রকাশ করে বেয়াদব। বলে কথা ঠিক না? ঠিক। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন, সুবহানাল্লাহ, এই আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম। এখানে একজন সাহাবী না সব সাহাবী? সব সাহাবাদের ব্যাপারে বলছে কি বলে নাই? আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। নাবিক জাহাজ চালায় সমুদ্রের মধ্যে, যখন সমুদ্রে পথ ভুলে যায় তখন পথ ঠিক করার জন্যে তখন তারা ওই নক্ষত্রে ওইটা দেখে পথ ঠিক করে। যেটা বলে কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবা, ইকতাদাইতুম ইহতাদাইতুম। যে কোনো এক সাহাবীর তোমরা অনুসরণ করবা, তোমরা সরল সোজা রাস্তা পাইয়ে জান্নাতে চলে যাবা। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটু আস্তে কন। এখন আসেন বাজানদেরকে বলবো, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নাকি আমার সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করা, তারা গোয়াকে আমি রসুলকে মুহাব্বত করলাম। আর যারা নাকি আমি রসুলকে মুহাব্বত করতে পারছো, কানা মাই আফিল জান্নাহ, সে এই তারা আমার সঙ্গী হয়ে বেহেশতে যাবা। কথা ঠিক নেবে? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, চর্ম নাই বুঝি না, সারসি না বুঝি না, জৈনপুর বুঝি না, এই অন্য অন্য কিছু বুঝি টুঝি না। এই আমাদের দরকার কি? কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়াতে জিন্দিগি চালাইয়া আখেরাতের স্থায়ী জিন্দিগির পথ এখান থেকে সম্বল কামাই করে রওনা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? আমল মানে কাজ। তাদের ইমানের অবস্থা কেমন ছিল? এইটা আমাদের যাচাই বাছাই করা লাগবে। কথা ঠিক কিনা? মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে দৌড় দেওয়া যাবে না, কারণ পথের ভিতরে বহুত বিপদ আছে। কথা কয় না? কি আছে? অনেক বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে একটা সোজা দাগ দিয়েছেন, আশেপাশে কতগুলো দাগ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা বুঝতে পারছো? হযরত বুঝি নেই। বলে এই সোজা দাগটা সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে যে দাগগুলো দেখো সব ভ্রান্ত রাস্তা, সব জাহান্নামের রাস্তা। খবরদার এই সোজা রাস্তা বাদ দিয়ে এদিক ওদিক কেউ ঢুকবে না। কি কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল এটা বোঝা লাগবে। শোনেন, এক শ্রেণী আমার বাজানরা আছে, আমলের ভিতরে ঝামেলা কইছি না, কোটা কোরআন এবং হাদিসের রাস্তা বলছি না, এইটা নিয়ে ঝামেলা আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, এই শোনেন, দাড়ির ব্যাপারে বিভিন্ন ধরনের তারা মন্তব্য করে, বিভিন্ন কথাবার্তা করে, বিভিন্ন আমল করে কি করে না? কিন্তু সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল এবং তার আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে বলছেন, তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, অকাসরু শাওয়ারে, মুসকে খাটো করো। কথা ঠিক না? এই ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কেরাম, একজন সাহাবিও আমরা পাই নাই, শুনি নাই, দেখি নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীর ইতিহাসেও নাই, আমরা পাই নাই। কথা ঠিক না? ঠিক। চুল রাখবেন কেমন, এর একটা আমল। কথা ঠিক না? ঠিক। ৩ প্রকারের, এক প্রকারের কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সাউহু, সব দিক থেকে মাথার সমান করিয়ে দেওয়া, উপরে যতটুকু পাশে অতটুকু সব জায়গায় সমান করে দেওয়া। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, এই হলো সুন্নাত তরিকা চুলের। টুপি রাখবেন কেমনে? হাদিসের ভিতরে আছে বাতহা, অর্থাৎ মিলে থাকা। মাথা গোল না চ্যাপডা? একটু আস্তে কর। আচ্ছা, এখন
মাথা যদি গোল হয় তাহলে সব জায়গায় যে মিললে থাকতে হইলেই বল গোল না স্যাপটা, তাহলে বল গোল করতে হইলে তালি দেওয়া লাগছে না? আসলে কয় লাগছে কি লাগে নাই? আচ্ছা লাগছেই। এখন মাথা যেহেতু গোল, আর হাদিসের ভিতরে আসছে মিললে থাকা লাগবে মাথার সঙ্গে, হ্যাঁ। এখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তিনি দেখলেন যে মাথার সঙ্গে লাইগে থাকা লাগবে, এই যে আমরা পাঁচতালি টুপি মাথায় দেই কেন সেটা বলতেছি। তিনি চিন্তা করছেন মাথা গোল, মাথা লাগে লাগিয়েও থাকা লাগবে, তাইলে তালি না দিলে তো আর গোল করা যায় না। যেমন তালি যখন দেবই তাহলে ইসলামের বেনা কয়টা? পাঁচটা। তাইলে পাঁচটাই তালি দেব। তাহলে ইসলামের মূল ভিত্তি বেনাও ঠিক থাকলো, মনেও থাকলো, আর মাথার সঙ্গে লাইগা সুন্নত আদায় হইল। আবার এই কথা বললে বুঝছেন না যে অন্য অন্য টুপিতে মনে হয় সুন্নত আদায় হবে না। না, শোনেন, যেইটা বিজাতিদের ক্যাপ 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 বুঝুন তো, ওটা টুপি না। বিজাতিরা দেয় না, হিন্দুরা দেয় না, দেখছেন না? গান্ধী টুপি কয়, অমুক টুপি কয় না, এই গান্ধী ক্যাপ। বিজাতিদের ওই ধরনের ক্যাপ না হইলেই সব টুপি দিয়ে সুন্নাত আদায় হবে। কথা ঠিক নেবে? ঠিক। এখন এই জামা গায়ে দেবেন কোন পর্যন্ত? নিসফ সাক। হাদিসের ভিতরে আছে কোন পর্যন্ত? নিসফ সাক। নিসফ সাক কাকে বলে? এই হাঁটু এবং পায়ের গিরা এর মাঝ বরাবর লম্বা শাক বলা হয়। মোটাই হাড্ডিটাকে এটা অর্ধেক পরিমাণ লম্বা করা লাগবে। বলতে হুজুর আমরা গোল পরেন কেন, কানিফেরা পরেন না কেন? গোলজারে সুন্নাতের ভিতরে লেখছেন যে লম্বা যতই হোক জামা, আর যদি ফাড়া হয় তাদের সুন্নত আদায় হয় না। কারণ আপনি সুন্নতি জামা পরছেন ফরজকে হেফাজতের জন্য না? কথা কয় না? আচ্ছা, লম্বা জামা যদি আপনি নেসফ সাক পর্যন্ত পরেন, এই অনেক সময় পায়জামা নরম টরম হয়ে যেতে পারে না, লুঙ্গি নরম টরম হয়ে যেতে পারে না, সেজদার সময় অনেক সময় তো ঘাম গরমে এই পিছন দিয়ে তো টান লাগতে পারে, তখন তো নরম হইলে সমস্যা হইতে পারে কি পারে না? তখন তো ফরজ তরক তো ভালো কথা সব শেষ। কিন্তু যদি সুন্নতি জামা আপনার গোল হয় তাহলে আল্লাহর রহমতে লুঙ্গি না থাকলেও কোনো সমস্যা নাই, ফরজ ঠিক আছে। বলে কথা ঠিক যাবে। এরপরে একটু ঝামেলাও আছে। প্রস্রাবখানায় গেছেন, ময়লা জায়গায় প্রস্রাব করতে বইছেন, ওই কানিফারা জামা কিন্তু ধরিয়ে রাখা বড় কষ্ট। পিছনটা কায়দা করে পরিয়েই যাইতে চায়, কি যায় কি যায় না, তখন কিন্তু ওই ময়লা লাগতেই পারে। কিন্তু গোল জামায় সুবিধা আছে। বলে কথা ঠিক যাবে। তবে মুরব্বিয়ানে কেরাম অনেকে কিন্তু গোল লম্বা কানিফারা জামা পরছে কি পরে নাই, এই জন্য জামা হবে লম্বা এই পর্যন্ত। আর এই পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন কোন পর্যন্ত? টাকনুগিরার উপরে। কোন পর্যন্ত? টাকনুগিরার নিচে যদি আপনি কিছু পরেন এইটা কিন্তু হারাম কবিরা গুনাহ হবে। কারণ বুখারী শরীফ হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় প্রকার? আবার কর। এর ভিতরে এক প্রকার হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। কি নিচে? আবার জোরে কন। একই তো বুখারী শরীফ হাদিস শুনাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের নজরে তাকাবে না। অত সহজ মনে করি না মিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, সাহাবায়ে কেরামদের আমল, একজন সাহাবী কি পাবেন যে তারা 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত ছাড়ছে? আর একটু আসতে কর আছে? আচ্ছা, সাহাবায়ে কেরাম ইচ্ছে করে জামাত ছাইড়িয়ে দিচ্ছে এরকম আছে? কথা কয় না। জামাতের ব্যাপারে অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, ঠিক কিনা? এই পুরুষের জামাতের ব্যাপারে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ইচ্ছা করিয়া যদি কেউ জামাত ছাইড়ে দেয়, ইচ্ছা করিয়া, মাকরু তাহরিমের গুনাহ হবে। আর সাবির রহমতুল্লাহ আলাইহি তাদের মত হইল যারা ইচ্ছা করে জামাত ছাইড়ে দেয় নামাজই হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের ঘরে যদি মহিলা এবং ছোট বাচ্চা না থাকতো তাহলে আমি হুকুম দিতাম তাদের ঘর বাড়ি জ্বালাই দেওয়ার জন্য। কত বড় কঠিন হুকুম জামাতের, কি দরকার আছে না নাই?
একজন সাহাবীও কি পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তারা দেখা দিছে? আসতে কয় এই বর্তমানে এই ওয়াজটা কিন্তু বড় কঠিন, শুনতেও কেউ মনে চায় না, অনেকে শুনলে বিরক্তই লাগে, ঠিক না? কিন্তু পর্দা কি ফরজ আমি করছি, কোন আলেম করছে, না কোনো পীর করছে, না কোনো মুফতি করছে, না কোনো মুহাদ্দিস, না আল্লাহ করছে? পর্দাই ফরজ হুকুম কার? আমরা শুনাইয়ে দেব, মানবেন কিনা তা তো জানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কিন্তু 1 সেকেন্ডও নাই, আছে? কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি ইচ্ছা করে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই জন্য পর্দা কি? আবার জন্য কোন? তাহলে সাহাবায়ে কেরাম কি কোনো বেপরদা হয়েছিল? আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে না বাবারা, এই বাবাদের দরবারে আসা যাওয়া করে, মহিলা পুরুষ একত্রিত হইয়া বেপরদায় অবস্থায়, এরপর আসে আর যায়, আছে না নাই? বাজার ভালো করে চাইনি দেখে, ওরা সাহাবায়ে কেরামদের আমল না। আসতে কম কথা ঠিক? বর্তমানে একদল বেরোইছে, ভালো করে বুঝেন। বাবার দরবারে যাই হাজর করে, বাবার সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ, বাংলাদেশে আছে, বাবার সামনে সেজদা করে, জোরে কেন নাউজুবিল্লাহ। একজন সাহাবায়ে কেরাম পাবেন যে আল্লাহ রাসূলের সামনে হাজর করছে, মাথা নত করছে, সেজদা করছে? পাবেন? নাই। বরঞ্চ আমরা কি পাই? এই একটা উটনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা পড়ছে, সেজদায় পড়ছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটনি আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই সম্মানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কি বোঝেন? বর্তমানে একদল বেরোইছে, মাজার পূজা করে। ওই কোন জায়গায় জানি প্রথম দিন মনে হয় মাহফিলে গেলাম, এই সফরে কইতেছে, হুজুর এই এলাকায় এক সের মাজার পূজারি, হুজুর এদের বিরুদ্ধে কিছু কইয়েন না। আমি চিন্তা করছি না কই গেলে তো বিপদই আছে, কারণ হক জিনিস জানার পরে চুপ থাকা হাওয়া শয়তানুল আখরাস, হাদিসের ভিতরে আসছে, হক জিনিস যাই না যদি চুপ থাকো, এটা গঙ্গা শয়তান। কি শয়তান? এখন চিন্তা করছি কত লাগবে, তা আলহামদুলিল্লাহ বললেই আসছি। কথা বলছেন? এক শ্রেণী বর্তমানে বেরোইছে, এই মাজারের কাছে যাইয়ে কয়, বাবা আমার বাচ্চা নেই, একটা বাচ্চা দেন। বাবা আমি বড় বিপদে আছি, আমার বিপদ থেকে একটু উদ্ধার করেন। নাউজুবিল্লাহ কর না। বাবা আমি কেস কামারির ভিতরে জর্জরিত, একটু কেস কামারি থেকে একটু পরিত্রাণ পাই, বাবা একটু ব্যবস্থা করিয়ে দেন। এটা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর। এই চাঁদপুর, চাঁদপুর কোন জায়গা? ল্যাংটা বাবার মাজার, বুঝছেন? বাবাই বলে আসলে ল্যাংটা, এখন মাজার বানাইছে, হাজার হাজার মানুষ দলে দলে দৌড়ায়। ওসি সাহেব ওই থানার, কোন বছর জানি আমার পুরো স্মরণ নাই, আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছে। আমি জিজ্ঞাসা, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বুঝলেন? গাজা বুঝেন নাই? ওই মাদক। গাজার নৌকা হলে পাহাড় দিয়ে চলে, গাজার নৌকা চলে কয়, নৌকা চলে পানিতে, আর গাজা লাগো নৌকা চলে বলে পাহাড়ে। বোঝেন নাই? বুঝি, অর্থাৎ মাথা ঠিক থাকে না। এখন ওর ওই পাহাড়ের মনে করে পানি, আর পানির মনে করে পাহাড়। কথা ঠিক না ভাই? আর কি হয়? বলে, হুজুর আর যা হয় ও হুজুর বলার কোনো কায়দা নাই। এখন বুঝেন তো কি হয়? আচ্ছা,
তাই জিজ্ঞাসা যদি করেন যে ব্যাপার কি, আপনারা ওখানে দৌড়ান কেন, মানে পাইছেন কি? বলে বইলেন না, বাবার ভিতরে মাল আছে। বাবার ভিতরে মাল বলে বোঝাই এ কপাল পরা, ওর ভিতরে কি মাল যে আছে হ্যাঁ তো সব বাইরেই রয়েছে। ল্যাংটা হইলে আর মাল থাকে কোন জায়গায়, সবই তো বাইরে নেই। এরপর বলে মাল বোঝায় কোন জায়গায় মাল, মাল আছে প্যানের মধ্যে গু আর মুত, আর কি আছে? চলো বলেন কথা ঠিক না বাটি? আমি আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রওজা পায়ে শুয়ে আছে, আল্লাহর হাবিবের রওজার সালাম দেওয়ার জন্য কোটি কোটি মানুষ যায় না? আল্লাহর হাবিবের রওজা পাকে কি হাজির করা যায়? মাথা নত, সেজদা, যায় যায় যায়। তাহলে এমন কোন বাবা রাজা লাইল যেই বাবার কবরের সামনে হাজর মাথা নত সেজদা করা যাবে? জোরে করা যাবে? এই বুঝতে হবে সাহাবায়ে কেরামদের আমল না। এখন বুঝলেন তো, সাহাবায়ে কেরাম আমল না হইলে ৭২ দলের এক দল। একটু আস্তে কর, আবার একটু আস্তে কর, ৭২ দলের জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমার রাগ করি না, বোঝার চেষ্টা করেন। আর যদি ভুল বলি তাইলে বলে হুজুর ভুল বলছেন কি? আর ভুল না যদি বইলে থাকি, কবরে কিন্তু কোনো দলাদলি নেই। যদি কেউ পরিচয় দেন আমি সর্বনয়ের মুরিদ, আর তো আর কিছু লাগবে না। ও কয় কি কোনো কাজ হইবে না? সর্বনয় তো ভালো কথা। হ্যাঁ, আমি কোরাইশ বংশের লোক, এই পরিচয় কাজ হবে না। অর্থাৎ আল্লাহর হাবিবের বংশের লোক, তাও কাজ হবে না। যদি হইতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা মেয়ে না? আস্তে কর। তার দিকে ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়াসো। ও ফাতেমা, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এটা জোরে মুখ খুলিয়া বলেন পারবে? আবার জোরে কোন পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার জিন্দেগি একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপরে একটু মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি কয়দিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন কইরা বলেন, আলী রে, এই তোমার মৌতকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো রে আলী, মৌত তো এত দূরে না। ও আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৌত তো এত দূরে না। ও আলী, তুমি যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো
বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। তুমি মৌতকে এইভাবে মনে করো বাজান, এই হলো দুনিয়ার জিন্দিগি আর আখেরাতের জিন্দিগি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই আসমান জমিনের দূরত্ব কত আজ পর্যন্ত হিসাব করে বের করার কারো কোনো শক্তি নাই। তবে এতটুকু বুঝি, দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজান, এই পুরা জায়গা যদি একটা গোডাউন বানাও আর পুরা গোডাউন যদি সরিষা দিয়া ভইরা রাখো, আল্লাহ রসুল বলেন যে একটা পাখিকে যদি বলে কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এ কবরের যাত্রীরা, ওই আখিরাতের জিন্দেগি শুরু আর কোনো দিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান, দুনিয়ার যে কোনো কাজে তুমি যদি 5-12 ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা যদি ঠইগা যাও, আবার জজ কোর্টের ভিতরে আপিল করে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। একবার যদি এই মামলায় কেউ ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই যে আমার বাবাদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহ, এইভাবে সচরাচর জিবরাইল আমিন এই সময় আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আপনি এই সময় কেন আসলেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আমার মাওলা বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে এবং বেহেশতের চতুর্পাশ এবং জাহান্নামের চতুর্পাশ দেখাইছেন। আমার মালিক বেহেশত এমন সুন্দরভাবে সাজে সজ্জিত করছে, এমন সুন্দর যা কোনোদিন কেউ চোখ দিয়ে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন কল্পনায়ও আসে নাই। এত সুন্দর, এত সুন্দর, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমনভাবে সাজাইছে, ওর আযাব ও গজবের কথা এত ভয়ানক যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। এ আল্লাহর রাসূল,
কিন্তু জাহান্নামের চতুর্পাশে আমার মাওলা এমন ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে মন বের হইতে চায় না। আর বেহেশতের চতুর্পাশে কাটা তারার বেড়া। যখন আল্লাহর বান্দা বান্দি বেহেশতে ঢুকতে চাবে, কাটা তারার গুতা লাইগা ফিরে যায় নাকি আমার ভয় করতেছে। বাজান, কাটা তারার বেড়া ফুলের বাগান কোনটা? বাজান, এ আমার যুবক বাবারা, এ আমার যুবতী মেয়েরা, আরে যুবক মেয়েরা, যুবক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। কিন্তু আল্লাহ বা আল্লাহ রসুল বলছে, যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না। বাজান, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, ঢোল বাদ্যের ভিতরে কত মজা। বাজান, আল্লাহ রসুল বলছেন ঢোল বাদ্যের আওয়াজ শয়তানের আওয়াজ। যখন আল্লাহর হাবিব এক কবিলার পাশ থেকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা করলেন, ঢোলের আওয়াজ, বাদ্যের আওয়াজ আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন, সাহাবায়ে কিরামদেরকেও আঙ্গুল ঢুকাইতে বললেন। শয়তানের আওয়াজ আসতেছে। বাজান, ঢোল বাদ্য, বেহায়াপনা, অশ্লীলতা, এর ভিতরে যে মজার কোনো শেষ নাই। ওই ফুলের বাগানে ফুল তোলা, জোরে বলো কথা ঠিক না বে ঠিক? এ আমার যুবক বাবারা, আরে ফজরের সময় শেষ রাইতে কত মজার ঘুম। ওই সময় তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ঘুমে থাকা কত মজা। ওই সময় ঘুম থেকে ওইটা উজু কইরা নামাজে মসজিদে যাওয়া, কাটার গুতা লাগা বেড়া পার হইয়া যাওয়া, আর ওই সময় একটাই না মজা কইরা ঘুমাও, ফুলের বাগানে ফুল তোলো। বাজার, রমজান মাসে গরমে রোজা রাখা, যারা মাঠে ময়দানে কাজ করে, মাগরিবের আগে আগে গলা শুকায়া পানি দেখলে মনে হয় পুষ্করির পানি খাইয়া ফেলবে, কিন্তু বাজান খায় না মালিকের ভয়। আর এক শ্রেণী খানা দানা খায়, প্রকাশ্যে মনে হয় মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, হে আমার মালিক, তুমি রোজা ফরজ করছো, আমি মানি না, না খাইয়া দেখাইলাম, নাউজুবিল্লাহ। আজান, ওই রোজা রাঁধইয়া ফুলের বাগানে ফুল তোলে। বড় অফিসার, আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না। এ আল্লাহর বান্দার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান, বড় অফিসার ইচ্ছা করলে বহুত টাকা ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, বহুত টাকা লুটপাট করতে পারে, কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না। ওদিকে নিচের চাকরিজীবী বাজান কত আনন্দে ঘুষ সুদ খাইয়া একটার পর একটা বিল্ডিং তৈরি করে, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ফুলের বাগানে ফুল তোলে। এ আল্লাহর বান্দারা, পর্দা নেই মা বোনেরা, আরে আজকে বাংলাদেশের মধ্যে তাকাইয়া দেখো, আর ইসলামের পক্ষে থাকলে আজকে কত বিপদ, কত মুসিবত। বাজান, এক আল্লাহর বান্দা বলতেছিল, হুজুর, আমি ইসলামের পক্ষে থাকায় আমার দোকানের ভিতরে বিভিন্ন বিভিন্ন মদেরই ঢুকাইয়া দিয়া আমাকে কেস দিয়ে আমাকে পঙ্গুর মতো কইরা ফেলছে। আরে আর যদি দুনিয়ামুখী, আরে মানব রচিত তন্ত্র মন্ত্র তার সঙ্গে জড়াইয়া যদি চলে, কত আরাম, কত ক্ষমতা। অনেক সময় দেখা যায় বাজান, অমুক দলের সভাপতি আসছে, অমুক দলের সেক্রেটারি আসছে, তাদেরকে দেখলে মানুষ ভয় পায়। জোরে বলো কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাজানদেরকে জিজ্ঞাসা করি, মানুষকে কি ভয় পাওয়ার কথা? জোরে কও। মানুষকে ভয় পাওয়ার কথা না। মানুষ তো ভয় পায় পাগলা কুত্তাকে। কোন কুত্তা?
পাগলা কুকুরকে। কিন্তু তোকে কেন ভয় পায়? তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান কত ক্ষমতা! আরে ওদিকে অনেক সময় অন্যায় ভাবে মিথ্যা জেল জুলুম দিয়া কত কষ্ট, কাটার বেড়ায় গুতা লাগছে, বেড়া পার হয়ে গেলা। কিন্তু এ দুনিয়াদার পাগল, আমার মালিক তো বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাশ না করিয়া কেউ বেহেশতে যেতে পারবা না। কিন্তু মনে রাখি এ দুনিয়াদার পাগল, নামাজে তেমন কোনো কষ্ট নাই, রোজায় তেমন কোনো কষ্ট নাই। বাজান পর্দা যদি ঠিক মতো করো দেখ আরামের কোনো শেষ নাই। হারাম হালাল তমিজ কইরা যদি হালালের ভিতরে চলো শান্তির কোনো শেষ নাই। কিন্তু বাজান এই পথে চইলা দেখো আমার মালিক কি শান্তি রাখছে। এরকম ভাবে ফুল বাগানে ফুল তুলতে তুলতে খোদা না কাজটা যদি হায়াতের বেড়া পার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আজরাইল, আমার বন্দা বান্দিকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, আমার হুকুম অনুযায়ী চলবে, সাজাইয়া পড়াই আমার মেহমানখানা বেহেশতে দেব। কিন্তু ওরা আমার বেহেশত কামাই না কইরা জাহান্নাম কামাই করছে। জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুনগুলা ধাউ 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 কইরা জ্বলে, জাহান্নামের সব বিশ্বগুলা গোড়াইয়া গোড়াইয়া থাকাইয়া রয়েছে। ওদিকে আজাইর সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, হারে নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে থাকবে। আল্লাহ চক্ষু দিয়া গোড়াইয়া বলবো খাবে। দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেমত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, ফুল বাগানে ফুল তুলছ, এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুহ তো নাফরমানের 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজাইর সালাতু ওয়াস সালাম খপ করে রুহটাকে ধইরা এমন ভাবে টান মারবে কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাইবে। আল্লাহ বাজান, আল্লাহ।